ইবাদতের সাথে, সুন্নাতের সাথে, শরীয়তের সাথে শয়তানি আমল মিশে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আমাদের কোন আমলের সাথে যেন ইবলিসি আমল যোগ না। মনে থাকবে তো? বলেন তো ইনশাআল্লাহ। সবাই বলেছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর একটা পাওয়ার আছে, আল্লাহর নামের একটা পাওয়ার আছে, কঠিন পাওয়ার। যদি না বলেন তারও পাওয়ার আছে, আর যদি বলেন তারও কি। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, সেনাবাহিনী আমি গঠন করব, 100 স্ত্রীর সাথে এক রাতে সহবাস করব, 100 সন্তান হবে। কয়টা হয়েছিল? কি বলেননি তাই হয়নি? পাওয়ার, না বলার পাওয়ার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না বলার পাওয়ার। একটা হয়েছে তাও কি প্রতিবন্ধী, ওর দ্বারা কিচ্ছু হবে না। আল্লাহর সাথে নবীর চুক্তি চিন্তা করেন। সুলাইমান আলাইহিস সালাম একজন কত বড় নবী, সারা জাহানের বাদশা দেবে। এইরকম নবী শুধু বলেনি কি আপনি না বললে আল্লাহ সন্তুষ্ট হবেন, তাই না? একজন নির্বাচিত নবী বলেনি সুবহানাল্লাহ ইনশাআল্লাহ, তাই তাকে ঠেকাই দিয়েছেন। একটা হয়েছে তাও কি প্রতিবন্ধী, এক দিয়ে কিছু হবে না। তো এটা হলো ইনশাআল্লাহ না বলার পাওয়ার। আর ইনশাআল্লাহ বলার পাওয়ার কি? ইনশাআল্লাহ বলার পর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এটা ইনশাআল্লাহ পাওয়ার। এই সাতাজিদুনি কথাটা শুধু ওই ইসমাঈল আলাইহিস সালামের সাথে জড়িত না, এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত। এমন একটা সন্তান আল্লাহ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যার নাম ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারে ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। এত প্রশংসা করলেন। সেই ইসমাঈল আলাইহিস সালামের ঔরস থেকে আসলেন এত বছর পরে, ৩৫০০ বছর পরে আল্লাহ কবুল করলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আসলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ পাওয়ার, এমন পাওয়ার। যদি না বলতেন জবাই কিন্তু হয়ে যেত, কি জানেন? যদি না বলতেন ইফআল মাতুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম না বললে, 11 বছরের বাচ্চা এটা না বললে কুরবানি কি হয়ে যেত। আল্লাহ তাকে বাঁচা রাখলেন, আমাদেরকেও বাঁচা রাখলেন, তাই না? আমাদেরকে করতে হতো তো, বাপ করতো, আমরাও করতাম সন্তানদেরকে। বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ইবাদতের সাথে কখনো, বাইরে এখানে দাঁড়ায় থাকবেন কতক্ষণ, টাইম দিলে ভালো হয়। আমার জায়গা থাকলে বসতে হবে, জায়গা না থাকলে আমি অনুরোধ করব বসে কথাটা শোনেন। আমি যে হাদিসটা বলেছি অতীব গুরুত্বপূর্ণ। বলছিলাম যে আমাদের ইবাদতের সাথে যেন শয়তানি কোনো আমল যোগ না হয়। যে আমলের দলিল নাই সেইটাই শয়তানি আমল। যে আমলের দলিল নাই সেইটা কি আমল? শয়তানি আমল। সোজা কথা, সোজা কথা। বক্তা ওয়াজ করতে গিয়ে বলছে যে স্বামী যদি স্ত্রীর একটা দাঁত দেখতে পায় তাহলে এটা কবুল হজ্জের নেকি পাবে। কি বললেন? সুবহানাল্লাহ বললেন না? যদি 2টা দাঁত দেখতে পায় স্বামী স্ত্রীর, তাহলে 2টা কবুল হজ্জের নেকি। আর যদি স্বামী স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেয় তাহলে একটা কবুল উমরার নেকি হবে। তাহলে আর
অন্য কিছু পালন করা লাগবে না, স্ত্রী থাকলে যথেষ্ট। এই যে কথাটা বলল, এই ধরনের কথার কোন দলিল আছে? বক্তার মুখ চুলার মুখ, যা দেয় তাই খায়। ও মিথ্যা কথা বলছে, আমি প্রতিবাদ করছি, তাই নাকি অপরাধ? বুঝেন না কথা? ও মিথ্যা কথা বলছে, নবীর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি প্রতিবাদ করছি, তাই নাকি আমারই বেশি অপরাধ। মানে যা ইচ্ছা তাই বলবে, কিছু বলা যাবে না। তোমাকে কুরবানি করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ শক্তি দিয়েছেন। মিথ্যুক মুফাসসির আর মিথ্যুক বক্তা, এই ভণ্ডদের জায়গা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ, এটা আপনাদের মনে থাকে। তুমি খাদিজা লিখে নিয়ে মিথ্যা কথা বলবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিথ্যা কথা বলবা, বাজে কথা বলবা, আর আমরা কিছু বলবো না, এটা কখনো হতে পারে না। তো আপনারাও গালি দিয়েন, তাতে সমস্যা নেই, কিন্তু হকটা বলে যেতে হবে ইনশাআল্লাহ। 54 বছর গালি দিয়েছে, 54 বছর গালি দিছে। ইফতারের সময়ের সাথে, সূর্য ডোবার সাথে আর ইফতারের সাথে 3 মিনিট যোগ করেছে, শয়তানের লেজ যোগ করেছে। কত বছর? 54 বছর। আহলে হাদিসরা সঠিক টাইমে ইফতার করার কারণে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, আগুন লাগাই দিয়েছে, ইমামকে গ্রেফতার করেছে, রোজা নষ্ট হয়ে গেছে। এটা হলো ইহুদিদের দালালেরা। 54 বছর পরে ঘোষণা করে দিল ইসলামিক ফাউন্ডেশন, সূর্য ডুবলো মানে ইফতার শুরু হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা আহলে হাদিসের জায়গায় আছে, তাদের নীতি চেঞ্জ করে না। মক্কার নীতি চেঞ্জ হয়, কিন্তু আহলে হাদিসের নীতি চেঞ্জ হয় না। এর নাম হলো আহলে হাদিস। বাংলাদেশের কথা ভাবছো, কথা এটাই চূড়ান্ত। প্রায় 1150 বছর মক্কা মদিনায় 20 রাকাত নামাজ চলত। কোন দিন আহলে হাদিসরা 20 রাকাতকে জায়েজ বলেছে? পড়েছে কোনদিন? এখন আছে না গেছে? গেছে। আর বলতে পারে না মসজিদে হারামে, মসজিদে নববীতে 20 রাকাত হয়, আমরা পড়লে কি সমস্যা? এখন বলেন তো দেখি। দূতাবাসের মাধ্যমে আবেদন জানানো হয়েছে মক্কা মদিনায় যেন আবার 20 রাকাত চালু হয়। আবেদন করেছেন কেন? সব জান না আপনারা, দেখি পারেন কিনা। আচ্ছা, আবারও যদি 20 রাকাত চালু হয়, আহলে হাদিসে যায় আসে? বুঝেছেন? এতদিন মানিনি, ভবিষ্যতে মানার কোন চিন্তা ভাবনা আছে না। মক্কায় চালু থাকলেও চলবে যদি সেটা কোরআন হাদিসে না থাকে। কাবার চতুর্পার্শ্বে 4টা মুসাল্লা ছিল, প্রায় 850 বছর। কত বছর? ভাবতে পারেন, 4 মুসাল্লা ছিল। একই সালাত জোহর 4 বার হতো, 4 ইমামের নেতৃত্বে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কত বড় খতরনাক ঘটনা চিন্তা করতে পারছেন? মক্কায় সালাত হতো, তাও 1 দিন 2 দিন। কত বছর? ওটা আছে না নাই? ভেঙে দিছে না? জানাবার চালু করেন। আবারও যদি চালু হয়, এখন তো তরিকা 360টা, 360টাও যদি মুসাল্লা হয়, আমাদের যায় আসে না। কোন দিন ওই 4 মুসাল্লাকে জায়েজ বলেনি। কত বড় বেকুব! 4 মুসাল্লা আছে, হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, কিন্তু মুহাম্মাদি মুসাল্লা ছিল
চিন্তা করতে পারছেন? একটুকু ভাবেনি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাটা কই। বুঝেন না কথা? একটুকু চিন্তা করেনি যে মুহাম্মদের মুসাল্লা নাই। ঠিক বাংলাদেশেও একজন দেওবন্দি শয়তান, হাসেন না, একটা কথা বলি, কি লেখছে জানেন? আপনারা বললে তো রাগ করেন না, পড়ে শোনা দিই। এর পিছনে আবার মুফতি লেখা আছে, মুফতি মারুফ কাসেমি লেখছে, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়ে গেলে পরবর্তীতে লা মাযহাবীদেরকে রাষ্ট্রীয়ভাবে ইহুদিদের দালাল ঘোষণা করতে হবে। তোমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না ইনশাআল্লাহ, কারণ তোমরাই হলে ইহুদিদের অরিজিনাল দালাল, খ্রিস্টানদের অরিজিনাল দালাল। আচ্ছা, দেওবন্দীদের বাপ মা কেউ নাই, এই শয়তান মুফতি লাগাইছে আর আহলে হাদিসদেরকে গালি দিছে, এর বিচার করার কেউ নাই। একটা লুতু ফরাজি আছে একটা, জানেন আপনারা? এই ফরাজি আহলে হাদিসের সন্ত্রাসী একটা, এগুলো সন্ত্রাসী। এর কাজ হলো আহলে হাদিস মসজিদ ভাঙ্গা। আমি বলেছিলাম যে দেওবন্দীদের কোনো আলেম নাই, এই সমস্ত শয়তান গুলোকে মাঠে নিয়ে এসে জুতা দিয়ে সাইজ করার মতো। আমি বলেছিলাম এই সমস্ত বাজে কথা বলে কেমনে? কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে আহলে হাদিসদের পিছনে লাগবে, তাই না? ভোট দিয়েন, ভালো করে ভোট দিয়েন, ইসলামের বিজয় চাচ্ছেন, তাই না? তালেবানকে বসাইছেন না? তালেবান কারা? তালেবান হলো মাজার পূজারী, সুফি আকিদায় বিশ্বাসী, এরা হলো কবর পূজারী। এরা মূর্তি ভাঙ্গে কিন্তু মাজার ভাঙ্গে না। ক্ষমতায় দিয়েছেন, আহলে হাদিস মসজিদ গুলোকে বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিয়েছে। তালেবান সরকার গঠনের আগেই আফগানিস্তানের সেরা শ্রেষ্ঠ সালাফি আলেম শেখ মুতাওয়াক্কিলকে গুম করে, তার বড় ছেলেকে গুম করে হত্যা করে লাশ টুকরো টুকরো করেছে। আমাদের শক্তিও নাই, অর্থও নাই, অস্ত্রও নাই, তবে আল্লাহর রহমত আছে। কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ, একটা একটা করে নাজিল হবে। বেশি পাকামো করতে যেও না, পাকামো করলেই ওটা যেন মনে থাকে। আমাদের একটা অস্ত্র আছে, সেটা হলো কুনুতে নাজেলা। শুধু কুনুতে নাজেলা পড়বো, আর কিছু দরকার নেই। পাকামো করলে আবার ধরা খাবা। মনে হচ্ছে যে পিছনে কিভাবে লেগে গেছে। যখন গোলাম আহমদ কাদিয়ানী ফাজলামি শুরু করে, তখন এই সমস্ত ভণ্ডদের কারো সাহস হয়নি গোলাম আহমদ কাদিয়ানী এই ভণ্ড নবীর সামনে গিয়ে দাঁড়ায়। তখন দাঁড়িয়েছিলেন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী বলেছিলেন দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো, বলছেন, দাবি জানালো এলাকার মানুষ যে ভণ্ড নবী বের হয়েছে, তার সাথে আপনাকে বাহাস করতে হবে, চলো। সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বলছেন যে এই গোলাম আহমদ, তুমি নাকি নবী দাবি করেছো। বলছে আমার নাম গোলাম আহমদ না, আমার নাম হলো আহমদ। আমার নাম কি? আহমদ। তখন সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বুঝে গেছেন, তো বলছে আমার নাম কি জানো? আমি আল্লাহ। আমি কি? ও গোলাম বাদ দিয়েছে, আর উনি কি বাদ দিয়েছেন? সানা বাদ দিয়ে। তাহলে এখন কি হলো? আল্লাহ। আমি আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাই না।
নবীকে পাঠাই আল্লাহ। আমি যেহেতু আল্লাহ, তোমার মতো গাধাকে পৃথিবীর নবীকে পাঠাই। চ্যালেঞ্জ হলো এই জায়গাতে মুবাহালা হবে মাঠের মধ্যে। তুমি তোমার বিরুদ্ধে বদদুয়া করবে, আমি আমার বিরুদ্ধে বদদুয়া করব। চলো মাঠে, তোমার সাথে আমার চুক্তি। তুমি বলবে আমি যদি ভণ্ড নবী হই তাহলে আমি বাথরুমের ড্রেনের মধ্যে পড়ে মারা যাব, আর আমি বদদুয়া করব আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী যদি সত্য নবী হয় তাহলে আমি বাথরুমের ড্রেনে পড়িব। একে বলে কি? খোলা আসমানের নিচে এইভাবে পরস্পরের বিরুদ্ধে বদদুয়া করার নাম হলো কি? মুবাহালা। চলো মুবাহালা করে, হ্যাঁ করব। গোলাম আহমদ কাদিয়ানী মনে করেছে এতদিন যেভাবে জিতে গেছি এর সাথেও পারবো, কিন্তু হলো না। আল্লাহু আকবার। এই গোলাম আহমদের শয়তানটাকে আল্লাহ বাথরুমে ফেলে দিয়ে মারলেন। মানুষ তার উপরে গু গোবর নিক্ষেপ করে ঝাঁটা মেরে তাকে বিদায় দিয়েছে 1905 সালে, কেউ বলছেন 8 সালে হলো। কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 1948 সালে। বলেন আলহামদুলিল্লাহ। আর এখন এইটাকে সাজাইছে, এটা সানাউল্লাহ ছিল না, এটা আতাউল্লাহ বুখারী ছিল। ওরে জ্ঞান পাপী, আপনারা বলেন কি ওরে বাটপার নাকি বলেন? বুঝেন নাকি? বুঝছেন কত বড় সিটার রে ভাই। এই আতাউল্লাহ বুখারীর জীবনী তুমি জানো? তোমার বড় শায়েখ ভাইরাস বক্তা বলেছে তাই কানে ঢোকায় নিয়েছে তুমি একটু ভাইরাস বক্তার কথা তদন্ত করো। তুমি বুঝা গেল তুমি ভাইরাস বক্তা মুরিদ, একটা মুরিদ না তো মারিদ। এটা ঠিক না, এটা ভুল হচ্ছে। সানাউল্লাহ অমৃতসরের নাম হলো ফাতেহে কাদিয়ান, শেরে পাঞ্জাব। আজকেও বলছি, সেই সময়ে যেমন সানাউল্লাহ অমৃতসরী, আজকেও তেমনি ডাক্তার জাকির নায়েক। উইলিয়াম ক্যাম্বেল 1991 সালে ভুল ধরলো, কোরআনে 30টা ভুল আছে। ও পাগড়িওয়ালা, তুমি মাজারে বসে বসে মুরিদদের নজর নিয়াজ খাও, উইলিয়াম ক্যাম্বেলের সামনে গিয়ে তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করলে না কেন? এখন পর্যন্ত কেউ গ্রহণ করেনি। কিন্তু ছোট্ট মাথাওয়ালা নাম ডাক্তার জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলকে ধরে নিয়ে এসে এমন ধাতানি দিলেন। ধাতানি বুঝেন? কোরআনে কোনো ভুল নাই, বরং তোমার বাইবেলে কতটা ভুল আছে, এক এক প্রিন্টে এক এক রকম। কিন্তু রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের একটা শব্দ চেঞ্জ হয়নি, একটা বাক্য চেঞ্জ হয়নি, অক্ষর চেঞ্জ হয়নি, যেভাবে ছিল ওইভাবে আছে। প্রমাণ করে দিলেন। কই তোমার সাহস হয়নি কেন? ভণ্ড কোথাকার। আজকের কথাই প্রমাণ করছে। শ্রী শ্রী রবিশঙ্করকে লক্ষ জনতার সামনে ডেকে নিয়ে এসে ডাক্তার জাকির নায়েক প্রমাণ করে দিলেন ইসলামই শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত ধর্ম হল মানুষের বানানো। তুমি পারোনি কেন? তো চুট্টা বলবি, তুমি পারোনি কেন? তুমি আহলে হাদিসদের গালি দাও, তুমি আহলে হাদিসদেরকে কাফের বলো, তুমি আহলে হাদিসদের ইহুদির দালাল বলো। ইহুদির দালাল কারা? উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমান বইটা পড়া, শেষ পৃষ্ঠা পড়বা। তুমি যদি শিক্ষিত হও, শয়তান যদি না হও, তাহলে পড়ো। আমি মনে করি পড়ে দেখবা। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আহলুল হাদিস উলামায়ে কেরাম, আর মাজারপুরী কারামাতুল জৌনপুরী প্রথম ফতোয়া দেয় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ওটা নাকি দারুল ইসলাম। ব্রিটিশরা যখন ছিল, এই দেশটা কি দারুল ইসলাম ছিল? আহলে হাদিস উলামায়ে কেরাম ফতোয়া দিলেন। আল্লামা শাহ ইসমাইল শহীদ
সৈয়দ আহমদ শহীদ ফতোয়া দিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই আল্লাহ জিহাদকে ফরজ করেছে। এটা দারুল হার্ব, এটা দারুল ইসলাম নয়। যে দেশে মা বোনের ইজ্জতকে নষ্ট করা হচ্ছে, বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মান লুণ্ঠন করা হচ্ছে, মুসলিমদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, সেই দেশে ইংরেজদের সুখে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে তাড়াতে হবে। আহলে হাদিস উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন, আর তোমরা মাজারে বসে বসে মানুষের তোমরা পকেট সাফ করেছো, মানুষের তোমরা টাকা লুণ্ঠন করেছো। তোমরা হলো ধর্ম ব্যবসায়ী। আহলে হাদিস উলামায়ে কেরাম মুজাহিদ, বীর মুজাহিদ, সিপাহ সালার, তারা এই দেশকে মুক্ত করেছে। তোমার তো লজ্জা শরম নাই, তোমার কি বলবো? লজ্জা শরম থাকলে তো বলবা। আহলে হাদিসদেরকে ইহুদির দালাল ঘোষণা করবে, চিন্তা করেছেন? ঠিক আছে, তোমার সাথেও চুক্তি, আমার সাথেও চুক্তি, তোমার সাথেও চুক্তি, আমার সাথেও চুক্তি, এটাই হবে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত বদবাক্তকে হেদায়েত দান করেন। বলেন আমিন। আমি বলতে সমস্যা? আমার এক বন্ধু আছে না, কিউট বয় বলে, রাহুল বলে কিউট বয়। ও সব সময় আমাকে গালি দেয়, তাই না? আমি বলছি আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। মঞ্চে যারা আছে তারা একটাও আমিন বলেন না। আমি বললাম যে আমিন বলেন, আমাকে বলছে আপনি বলেন। একজন মাড়ি এঁটে বসে আছে, আমি বললেন যে গালি দেওয়া দেয় আহলে হাদিসদেরকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে, আমরাও কিন্তু বক্তব্য দিই, আমরাও বক্তব্য দিই, কিন্তু বড় বড় হানাফি বিদ্বানদেরকে আমরাও নাম বললে রহিমাহুল্লাহ বলি। কিন্তু এই কিউট বয় রেজাল্ট করে আবরার, আমার বন্ধু, নাম দিয়েছে আমার বন্ধু, এই যে এত নোংরা ভাষায়, মনে হয় ইবলিসে এত সুন্দর গালি যায়, এত খারাপ ভাষায় কথা বলে। শেখ বিন বাজ সারা পৃথিবীর ইমাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যতদিন বেঁচে ছিলেন পৃথিবীর সমস্ত আলেম যে মাযহাবের হোক না কেন তবে সম্মান দিয়েছে, আর সে নোংরা ভাষায় কথা বলে। আলবানীকে গালি দেয়, ইবনে তাইমিয়াকে গালি দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্তত আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়। এটা আমিন বলেন। আমিন। যা আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। আমিন। আমি হেদায়েতের দোয়া করি। বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতে গেছিলাম, যে এসেছে দুইটা কথা বলার জন্য, ফালতু কথা বলবো না। এজন্য বাদাম খাওয়া ছেড়ে দেন, বললাম না? এখানে পান না, বাদাম খাওয়া যাবে না। মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওই একটা উদাহরণ দিতে গেছিলাম যে কিভাবে শয়তান আমাদের ধোঁকা দেয়। প্রত্যেক জায়গায় উপস্থিত থাকে। আপনারা এখানে আছেন, এখানে শয়তান নাই? বাদামটা খাওয়াচ্ছে কি? এই তো, এখানে কুরআন হাদিসের আলোচনা চলছে, আপনি কি পড়াই কাজ, আমাদের পড়ানো কাজ, লেখাই কাজ, সারাদিন কাজই এটা, তাই ভুলে যাই। আর আপনি 1 বছর পরে পড়লে মনে থাকবে? যে হাদিসটা বলেছি ওর মধ্যে থেকে একটা কথা বের করি না বলি, যতক্ষণ ঘাড়ে পাপ থাকবে ততক্ষণ আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন। এই জন্য চাওয়ার আগে ক্ষমা চাইতে হবে। বুঝলেন না কথা? আপনি কিছু চাইবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, আপনি তার আগে চিন্তা করতে আমার পাপ জমা আছে কিনা। পাপ জমা থাকলে আল্লাহ আপনাকে কিছু দিবেন না। এজন্য 2 সেজদার মাঝখানে বসে কি বলেন? আগে আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা গফিরলি, তারপরে কি ওয়ারহামনি, তারপরে কি ওয়াহদিনি, তারপরে কি ওয়াফিনি, তারপরে কি ওয়াজবুরনি, তারপরে কি ওয়ারজুকনি। খেয়াল করেছেন ভাষাটা? মনে বুঝেননি? আগে কি
আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করো। এরপরে চাও, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, তুমি আমাকে আফিয়াত দান করো, শারীরিক সুস্থতা দান করো। ওয়াহদিনী, তারপরে কি ওয়াজবুরনি, আমার ক্ষতিগুলো পূরণ করে দাও। ওয়ারজুকনি, আমাকে তুমি কি রিজিক দান করো। আগে চেয়ে নিচ্ছে, আমাকে কি করো? ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। মারা যাচ্ছেন আপনি, তখন আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ, আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করায় দেন। তাহলে কি আগে আল্লাহুম্মা গফিরলি, আপনি দোয়া করবেন সালাতে বসে, আগে বলে নিলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরিব। আগেই বলেছি, আগে ক্ষমা। এরপরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই যে আপনি প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কিন্তু আগে কি প্রস্তুতি? ক্ষমা। জানাজায় দাঁড়িয়েছেন, আগে প্রস্তুতি। দরুদ পড়ার পরে পড়ছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতা মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহমিলনা আজরা ওয়া লা তাফতিননা বাদা। ক্ষমা চাওয়া হয়ে গেছে। এবার কি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আমি কি বোঝাতে পারলাম? কিছু চাইতে হলে আগে ক্ষমা চেয়ে পাপ মাফ করে নিতে হবে, না হলে আল্লাহ ওইটা দিবেন না। আর পাপ জিনিসটা এত খারাপ, যখন একটা পাপ করে ফেলেন, যখন একটা পাপ করে ফেলেন, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে বলে লিখিস না, তুই লিখিস না, বন্ধ রাখ, 6 ঘন্টা বন্ধ রাখ। কয় ঘন্টা? 6 ঘন্টা লিখিস না। এই 6 ঘন্টার মধ্যে ও ক্ষমা চাই কিনা? ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। আপনি কি বুঝতে পারছেন ঘটনা? 6 ঘন্টা চলে গেছে, তাও মাফ চাইল না। তখন ফেরেশতা কি করেন? এমডি করেন। আল্লাহ চান না যে আপনার পাপটা লেখা হোক। প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় অন্তত আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আমল নামায় যা পাপ লেখা হয়েছে তুমি পাপগুলোকে মুছে দাও, মুছে দাও, মাফ করে দাও। বলবেন কি? মুছে দাও। আমার আমল নামায় যেন পাপ না থাকে। আল্লাহ আমার পাপ থাকলে তো কিয়ামতের মাঠে সবাই দেখবে এত বড় পাপী, আমি কি কি পাপ করেছি মানুষ যেন জানতেই না পারে। তুমি আমল নামা থেকে মুছে দাও। বলেন আমিন। এটা কি বলতে পারবেন? বলতে হবে, বলতে হবে। হয়তো আল্লাহ লেখেনি, ও বলবে এক সময়, আল্লাহ মাফ করে দেবে। পাপের খাতা সবসময় আমাদের কি থাকা লাগবে? পাপ মুক্ত থাকবে, পাপ মুক্ত থাকতে হবে। বলছিলাম যে কথাটা বলার জন্য আল্লাহর পাওয়ার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে যাচ্ছিলেন, তার পিছনে একজন সাহাবী, সাহাবীর নাম আবু তামিমা আল-জুহাইনি রুজাইনি। গাধা যাওয়ার সময় হোঁচট খেয়েছে। কি খেয়েছে? হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার সময় তখন পিছন থেকে সাহাবী বলছেন,
আল্লাহ রাসূলের পিছনে বসে আছেন গাধার পিঠে। তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তানের বদদোয়া করছে। তখন আল্লাহ রাসূল বলছেন লা তাকুন তাইসা শয়তান, এই তাইসা শয়তান বলো না। ও তাইসা শয়তান বললে ফাতাজামা হাত্তা তাকুনা মিসলাল বাইত মিসলাল জাবা। যদি তুমি বলো শয়তান ধ্বংস, তাহলে শয়তান অহংকারে বড় হতে হতে বিশাল পাহাড়ের মতো বড় হয়ে যায়। এই যখন কথা বলতে গিয়ে দেখেন তো, মানে একটা শয়তান কত বড় হতে পারে আপনি ভাবতে পারছেন না। হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, ও বড় হতে হতে অহংকারে পাহাড়ের মতো বড় হয়ে যায়। আর একটা হাদিস আসছে বিল্ডিং এর মতো বড় হয়ে যায়। ওয়ায়াকুল বিকুওয়াতি, তাহলে আমি করতে পেরেছি, আমার শক্তি দ্বারা ওকে ফেলে দিছি। হুজুর খেয়েছে, ফেলে দিছি। তুমি বলবা কি তাকুল বিসমিল্লাহ বিসমিল্লাহ হাত্তা তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলাল দুবাব। তুমি যদি খালি বিসমিল্লাহ বলো, এই জায়গাতে বিসমিল্লাহ বললে এই শয়তান ছোট হয়ে একবারে মাছির মতো। আপনি কি পাওয়ার বুঝলেন? আল্লাহর নামের পাওয়ার কি? আপনারা যে ইনশাআল্লাহ বলতে চান না, বিসমিল্লাহ বলতে চান না, তার পাওয়ারটা কি বুঝলেন? আপনি একটা গরম পানি ফেলছেন, ওখানে বিসমিল্লাহ বলতেই হবে। যদি ওই জায়গাতে থাকে শয়তান বা জিন থাকে, থাকতে তো পারে, আপনি বিসমিল্লাহ বলা মাত্র পাওয়ার এতটাই, পানি ফেলার আগেই আল্লাহ তাকে ওখান থেকে সরাই দিবেন। যদিও পানি, জিনের একটা বাচ্চাও থাকতে পারে, পারে না? জিনের কি থাকতে পারে? বাচ্চাও থাকতে পারে। কিন্তু বিসমিল্লাহ বলে ফেলেন আপনি, যদি এটা জিনের গায়ে লেগে যায়, তাহলে জিন আপনার উপর কি করবে? আসর করবে। জিন বদনজর দিবে। এ চোখে বদনজর দেয়, দেহতে বদনজর দেয়। জিন যদি, মানুষ তো দেয় বদনজর, আল্লাহ মাফ করুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ একজন মহিলার কাছে গেছে, ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ। তো মহিলাকে ধরছে। দেখেন, মানুষ তো সম্মান করে, ইমাম ইবনে বাজকে একটা জিন কিভাবে সম্মান করে দেখেন। জিনে ধরেছে, জিনে জিজ্ঞেস করেছে এর কি অপরাধ, তুমি কষ্ট দিচ্ছ কেন? কেউ জানে না এতদিন থেকে কষ্ট, বছরের পর বছর। তখন বলছে যে এ আমার বাচ্চার গায়ে গরম পানি ফেলে দিছে, বাচ্চাটা শরীরটা ঝলসে গেছে, তারপর থেকে আমি ওকে কষ্ট দিচ্ছি। তো বলছে ভুল করেছে সে, ভুল তো হতেই পারে, মাফ করে দাও। জিন কি বলছে জানেন? ও যদি পানিটা বিসমিল্লাহ বলে ফেলতো, তাহলে কিন্তু বাচ্চাটা বেঁচে যায়। তাহলে জিনটা কি ভালো না খারাপ? হ্যাঁ, ভালো হওয়ার পরে কষ্ট। চিন্তা করতে পারছেন, বাচ্চা যে নিজের, আবার দলিলও দিচ্ছে। একদিন বাদ বলছে মানুষ ভুল করেছে, ভুল হয়েছে, এখন তাকে শিখাই দিব। আমি কি করব? শিখাই দেব। তাহলে তুমি কষ্ট দিও না। এই কথা বলার পরে জিন সালাম দিয়ে বিদায় নিয়েছে। গাছ লাগেনি, তারপরে কি পীর লাগেনি, কবিরাজ লাগেনি, কত বড় আলেম জিন সম্মান দিয়ে এত বছর যাবৎ কষ্ট দিচ্ছে, মানুষটা গেছে কথা বলে, জিন তাকে সম্মান দেখি চলে গেছে। আপনি কি আল্লাহর নামের পাওয়ারটা বুঝলেন? আপনি পড়ে যাচ্ছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ, আর থেকে কিছু পড়ে যায়, কি বলুন বিসমিল্লাহ বিসমিল্লাহ,
এগুলো কে করে? অতএব কোনোদিন ভুলবেন না, কিন্তু বিসমিল্লাহর যে এত পাওয়া কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। কয়েকটা পর্যালোচনা করব, স্বীকারোক্তি আপনাদের দিতে হবে। সাবধান, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি এখন, খুব সাবধান, স্পর্শকাতর বিষয়। আল্লাহ বলছেন 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, ঈমান আনা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি মুশরিক। অধিকাংশ মানুষ কি? আবার বলেন কি? হজ করা সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও অধিকাংশ মানুষ কি মুশরিক। কে বললেন? আল্লাহ। সূরা রোম 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। রব মানে কিন্তু কি? বলেন কি? কাফের। রব মানে কিন্তু কি? কাফের। রব মানে কিন্তু কাফের। আরেকটা শোনেন, 117 নম্বর আয়াত সূরা আল মুমিনুন, আল্লাহ বলছেন, লা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে সম্পৃক্ত করো না। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিক লা বুরহানা লাহু বি। তার কোনো দলিল থাকবে না, নিঃস্ব হয়ে যাবে কিয়ামতের মাঠে। যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করবে সে নিঃস্ব হয়ে যাবে। তারপরে কি বলছেন? ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। কাফেররা কখনো সফল হতে পারবে না। তাহলে 3টা আয়াত এখানে, একটা হাদিস, 30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। এই যুগে লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। সব মসজিদে মুসল্লি থাকবে, মুসল্লি দ্বারা মসজিদ ভর্তি থাকবে। এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লি ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুসল্লি খুঁজে পাওয়া যায়, একজন মুমিন খুঁজে পাওয়া যায়। মুসল্লি আছে কিন্তু কি নাই? তাহলে এরা কারা? মুসল্লি দ্বারা ভর্তি মসজিদ, কিন্তু সেখানে কি নাই? ইমানদার নাই, একজন ইমানদার নাই। তাহলে তারা কি? মুসল্লি আছে কিন্তু ইমানদার নাই, তাহলে তারা কি? 1 নম্বরে তারা কাফের, মুশরিক, মুনাফিক। আবার বলেন, তাহলে তারা কি? মুশরিক, কাফের, অথবা কি? মুনাফিক। তাহলে মুশরিক হয়ে কি করছে? নামাজ পড়ছে। আমরা এখন পর্যন্ত জাতিকে বুঝাতে পারিনি একটা জিনিস, সালাত ইহুদিরাও পড়ে, সালাত খ্রিস্টানরাও পড়ে, সালাত মাজার পূজারীরাও পড়ে, সালাত কাফেররাও পড়ছে। আবু জাহাল, আবু লাহাব হজ করেনি? আব্দুল মুত্তালিব কি হজ করেনি? আবু তালেব কি হজ করেনি? আব্দুল মুত্তালিব শুধু হজ না, এমন ঈমানের অধিকারী ছিল, যখন আব্রাহা কাবা ভাঙতে গেল, আব্রাহার লোকজন আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে গিয়ে বলছে, আব্রাহা, তোমার লোকগুলো আমার উট ছিনতাই করে নিয়ে এসেছে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি কাবা ভাঙতে, কাবা নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তোমার চিন্তা উট নিয়ে, তুমি তো স্বার্থপর। আব্দুল মুত্তালিব বলছে আব্রাহাকে,
আব্রাহা, কাবার মালিক আল্লাহ, আল্লাহ দেখবেন, উটের মালিক আমি, তুমি উটগুলো দিয়ে দাও। বলেন তো আপনার ইমান শক্তিশালী বেশি না আব্দুল মুত্তালেবের ইমান শক্তিশালী? আপনার আমার চেয়ে ইমান কত বেশি। বলছে যে আরে পাগল, কাবার মালিক আল্লাহ, তাকে হেফাজত আল্লাহই করবে, আমি উটের মালিক, উটগুলো আমাকে দিয়ে দাও। কাবা নিয়ে আমার কোনো চিন্তা নাই। কি আব্দুল মুত্তালেবের ঘটনা সঠিক হয়েছে না হয়নি? কাবাকে কে নিরাপত্তা দিয়েছেন? আব্রাহা বাহিনী কি বেঁচে ছিল না ধূলিসাৎ হয়ে গেছে? এর নাম হজ করা। হজ করে প্রমাণ হয় না যে জান্নাতে যাবে। সালাত পড়ে কাবা ঘর তওয়াফ করে কাবা ঘরের মুতাল্লি হয়ে প্রমাণ হয় না সে জান্নাতে যাবে। আর আপনি বেদাতি মসজিদের মুতাল্লিতে দাপট কত? হজ একবার না দুইবার করেছেন। আব্দুল মুত্তালিব, আবু তালেব হজ প্রতি বছর করত, সারা পৃথিবীর হাজীদেরকে সম্মান করত, খাবার দিত, কাবা ঘর পবিত্র রাখতো, সাফা মারওয়া সাই করত, আরাফার মাঠে যেত। কার উদ্দেশ্যে? এরপরে সে কি খাঁটি মুশরিক? কি মুশরিক? খাঁটি মুশরিক। আব্দুল মুত্তালিব জান্নাতে আছে না জাহান্নামে? আবু তালেব জান্নাতে না জাহান্নামে আছে? আর আপনি, এরা জাহান্নামে আছে। যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন কারো সাহস হয়নি মুহাম্মাদের দিকে চোখ তুলে কথা বলা। যেদিন মারা গেছেন সেই দিন থেকে মুহাম্মাদের উপরে অত্যাচার শুরু হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে নিরাপত্তা দিয়েছে কারো সাহস হয়নি। এইরকম ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে রাখছেন। এই আবু তালেবও জাহান্নামে আছে, শুধু একটু হালকা করেছে, জাহান্নামের জুতা পরাই দিবে আল্লাহ। সেই জুতার কারণে আবু তালেবের মাথার মগজ টকবক টকবক করে চুয়েছে, গলে গলে পড়তে থাকবে। এক প্রকার হালকা শাস্তি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর আপনি দাপট দেখান, হারা কাছে বলেন আল্লাহ সকল ক্ষমতার উৎস, কিন্তু রংপুর কারমাইকেল কলেজ মাঠে গিয়ে বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। বললাম এটা বললে নাকি পাপ হয় না। আরাম করবো দাদা, পাপ হয় না মানে পাপ তো হবে না। কাফের কোনো পাপ হয়? বুঝেননি কথা? কাফের পাপ হয়, মুশরিকের কোনো পাপ হয়? পাপ তো হয় মুসলিমের, কাফের পাপ হয় না। এই কথা বলা মাত্র তুমি কাফের হয়ে গেছে, পাপ হবে না। এক হুজুর বলছে ইসলামী গণতন্ত্র, ভাষাটা খেয়াল করেন শিক্ষিত মানুষ, ইসলামী গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র। আমি বললাম যে মাশাআল্লাহ, আমি যে বাক্যটা শুনবো ভবিষ্যতে আশাই করিনি, কিন্তু এর আগে শুনেছি ইসলামে গণতন্ত্র। কি ইসলামে গণতন্ত্র? মরে গেছেন তিনি, পত্রিকায় শিরোনাম দিয়ে লিখে দিয়েছেন, দৈনিক ইনকিলাব পত্রিকায়। যারা পত্রিকা পড়েন তারা হয়তো দেখেছেন, কিন্তু যারা খেয়াল করেননি বুঝেন না। ইসলামে গণতন্ত্র মানে কি? কোরআনে শয়তান, ইসলামে কি শয়তান? গণতন্ত্র একটা কুফরি মতবাদ, আর ইসলাম হলো তাওহীদের দ্বীন। একটার সাথে আর একটার মিশ্রণ হতে পারে কখনো? কেমনে শিরোনাম দেয় এরা! কতটা জাহেল, কতটা নাদান, কতটা ক্ষমতা পাগল, চিন্তা করতে পেরেছেন? যদি পৃথিবীতে কথাই সত্য, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর কথা, লাউলা হাযিল ইসাবা লান্দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, পৃথিবীতে যদি আহলে হাদিসগণ না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। কত বছর আগে বলে গেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, এই কথাই চূড়ান্ত। আহলে হাদিসরা না থাকলে এই পীর ফকিররা ইসলামকে ইজারা দিয়ে এই কুফরি মতবাদের সাথে মিশায়া ইসলামের রূহটাকে তারা পুরোটাই নষ্ট করে দিত। কিন্তু কথা তো বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা কি, এখনকার চিত্রটাকে একটু শুনুন। এখনকার চিত্রটা হলো
সরকার চাচ্ছে সবাই সন্তুষ্ট থাক, সবাই কি সন্তুষ্ট থাক, কিছু নিচ্ছে ইসলামের আর কিছু কি বাদ দিচ্ছে। এটা কি চলবে? চলবে না তো। দুইটা মিলে খুব সুন্দর, বুঝে হুজুরেরা ভালো থাকবে, নাস্তিকরা ভালো থাকবে, বিশ্ববিদ্যালয়ও থাকবে, ইসলামী সুদও থাকবে, ইসলামী ঘোষও থাকবে, ইসলামী জেনাও থাকবে, পবিত্র প্রেমও থাকবে, কেউ যেন উটুস পুটুস চুপচাপ থাকবে। কি কৌশল পাকাচ্ছে আপনাদের আইন উপদেষ্টা, তাই না? বিশাল জ্ঞানী মানুষ আইন উপদেষ্টা নাকি, এত সুন্দর করে সাজাচ্ছে। একটা সংস্কার কমিশন গঠন করলো, এমন সংস্কার কমিশন গঠন করলো তা খোঁজা একবার, পুরুষত্ব বলতে কিছুই নেই। জমা দিয়েছে, এইটা নেই যে ভিতরে ভিতরে কি হচ্ছে তার হিসাব নিশান নাই। বলছে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাদ দিয়েছি সংবিধান থেকে, আমরা জাতীয়তাবাদ বাদ দিয়েছি, আমরা কমিউনিজম বাদ দিয়েছি, একটা রেখেছি কি? দশটা বড়ি। কয়টা বড়ি? 10টা বড়ি 10 জন খেলে 10 জনে কি মারা যাবে, তাই না? বুঝেননি কথা? তার মধ্যে বাদ দিছে কয়টা? 9টা, আর একটা কি? এইটা খেলে কি বাঁচবে? গণতন্ত্র রেখে দিছে আর ধারা তৈরি করেছে। তোমাকে সাইজ করার জন্য আল্লাহ 1500 বছর আগে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা শুনেন, মিশ্রণ চলবে না ইসলামের সাথে। মনে থাকবে, মিশ্রণ চলবে না। 150 151 নম্বর আয়াত আল্লাহ বলছেন সূরা নিসা, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা কিছু নিব আর কিছু ছাড়বো, দুইটা মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব, তাই না? উদ্দেশ্য তো ভালো, এদের ভালো না? দুইটা মিলে সুন্দর কি রাস্তা তৈরি করব। আল্লাহ তাদেরকে বলছেন, সুন্দর কথা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো নির্ভেজাল কাফের। কি কাফের? আয়াতটা কোরআনের মধ্যে আছে, আয়াতটা কোরআনের মধ্যে আছে, আপনি আবার পড়ে দেখবেন। কেন বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। অরিজিনাল কাফের কেন? ইসলাম বাদ দিয়ে যদি কোনো মতবাদ, কোনো থিওরি, কোনো ইজম, কোনো তরিকা, কোনো মাযহাবকে, কোনো আদর্শকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে মিথ্যার হয়ে গেল। আপনাকে আল্লাহ বলেছেন খাঁটি কাফের। কি কাফের? অরিজিনাল বুঝেন তো, ফ্রেশ বুঝেন তো, ফ্রেশ ফ্রেশ বুঝেন, বুঝেন তো, ফ্রেশ কাফের। কেন? 100 নম্বর আয়াত সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমরা যদি তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে ঈমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। কে বলছেন? আল্লাহ বলছেন। তাদের উদ্দেশ্য হলো, ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য, বিধর্মীদের উদ্দেশ্য, নাস্তিকদের উদ্দেশ্য হলো তোমাদেরকে ঈমান থেকে বের করে কি বানা দিবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে মতবাদগুলো পাচার করেছে আমাদের দেশে, এটা কি আমাদের ফজিলতের জন্য না তাদের সুবিধার জন্য?